ইসলামী আন্দোলনের সূচনা হয়েছে, পৃথিবীর সূচনা যেদিন হয়েছে, নাকি বল? এই আন্দোলনের মানে মূল প্রবক্তা, এই আন্দোলনের মূল গাইডার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই, সুবহানাল্লাহ। আর এই আন্দোলনের ভূমিকা কারা রেখেছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবার দায়িত্ব একটাই ছিল, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তারা এক আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের দিকেই মানুষদেরকে আহ্বান জানিয়েছিল। প্রত্যেক নবী এবং রাসূল এই ইসলামী আন্দোলনের এই জিম্মাদারি তারা পালন করেছে। যুগে যুগে, কালে কালে তাদের দায়িত্ব প্রত্যেকের সময়ের পরিক্রমায়, সময়ের ব্যবধানে তারা এক একজন এক এক রকম পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের মিল্লাত কিন্তু একটাই ছিল, নাকি বলে? তাদের মিল্লাত একটাই ছিল। সুতরাং সেই মিল্লাতের অন্তর্ভুক্ত পরবর্তীতে খোলাফায়ে রাশেদিন, নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংগ্রাম করে, লড়াই করে, ইসলামী আন্দোলন করে যে জমিনে দ্বীনটাকে প্রতিষ্ঠা করেছেন, সেটাকে, সেই দ্বীনের কে ঠিক রাখার জন্য তারাও কিন্তু সংগ্রাম করেছে। খোলাফায়ে রাশেদার যুগে এটা আলহামদুলিল্লাহ নবীর রেখে যাওয়া আন্দোলনের ঠিক মতোই ছিল। 30-31 বছর সেই রকমই ছিল। পরবর্তীতেই এটার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের জিনিস যুক্ত হতে হতে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ভারতীয় উপমহাদেশের এই জায়গায় এই আন্দোলন এসে এটাকে বিকৃত করবার অনেক ইতিহাস আমরা এখানে দেখি। ইতিহাস আমাদের সামনে যখন নিয়ে আসে, এই দ্বীনে হককে বিকৃত করবার জন্যে বিভিন্ন ধরনের দ্বীনে এলাহি, বিভিন্ন ধরনের জিনিসের মাধ্যমে এটাকে বিকৃত করবার ষড়যন্ত্র হয়েছে। এবং এটাতে যারা নাস্তিকতাবাদ এবং যারা আল্লাহর জমিনে দ্বীনকে যারা এখানে নির্বাপিত করতে চায়, তারা পৃথিবীর শুরু থেকে যেমনি এর বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, আজকের এই মুহূর্তেও তাদের অবস্থানে সেই রকম। সুতরাং লড়াই কিন্তু ভাই দুইটা, দল কিন্তু দুইটা, একটি হচ্ছে হিজবুল্লাহ, আর একটি হচ্ছে হিজবুশ শয়তান। কাজ দুইটা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাহলে এই সংগ্রাম লড়াইয়ে আমরা এখন সেই পথ পরিক্রমায় এসে আমরা দেখেছি এই উপমহাদেশে সেটাকে বিকৃত করার বিভিন্ন পথ পরিক্রমা এবং মানবরচিত মতাদর্শগুলোই ইসলাম যে একটি কমপ্লিট গুড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শ, যার মধ্যে সব আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার, সব কিছু যেখানে আছে, তাদের কি অন্য জায়গায় ধার করার কোনো দরকার আছে? কি বলেন, আছে কিনা? তাদের তো অন্য কোনো মতবাদের দরকার নেই, কারণ তার জায়গায় সব আছে, তার আদর্শের মধ্যে সব আছে। এটা একজন এই জমিনে বাস্তবায়ন করে মানুষকে সবচেয়ে মানবিকতা, সুশৃঙ্খলতা, উন্নত জীবন মানুষকে উপহার দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেই মানবিকতা দেখিয়েছেন, এর উপরে আর পৃথিবীতে কোনো মানবিকতা নাই। তিনি যেই উদারতা, মায়া, মমতা, ভালোবাসা দেখিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ আর কোনো প্রেম, প্রীতি, কবিতা, ইতিহাস, উপন্যাস কোনো কিছু দিয়ে উপাখ্যান তৈরি করা যায়, কিন্তু বাস্তবে তার থেকে উন্নত এই মায়া, মমতা, ভালোবাসা, মানবিকতা পৃথিবীর ইতিহাসে দিতে পারে নাই, আর পারবেও। তাহলে আমাদের দরকার তো সেটাকে এস্টাবলিশ করা, নাকি বলে?
আমাদের দরকার হচ্ছে সেই আদর্শকে প্রতিষ্ঠা করবার সংগ্রাম।